আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে অক্টাল থেকে বাইনারি এবং অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। তো প্রথমে হচ্ছে আমরা অক্টাল থেকে বাইনারি পদ্ধতিতে রূপান্তর করা শিখব। তো এখানে আমরা একটা অক্টাল সংখ্যা লিখলাম যেটা হচ্ছে 257 অক্টাল, এটাকে আমরা হচ্ছে বাইনারিতে রূপান্তর করব। তো আমরা জানি হচ্ছে অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে 3 বিট ধরে হিসাব করতে হয়, অর্থাৎ একটা অক্টাল সংখ্যাকে ভাঙলে সেটাকে আমরা বাইরে 3 বিট হিসেবে রূপান্তর করি। ঠিক আছে, এখানে যদি আমরা একটা টেস্ট কোড লিখি আর কি 1 2 4 8 লিখলেই হবে। তো যেমন এখানে অক্টালের মান হচ্ছে 7, ঠিক আছে। তো এটাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করি কত হবে, ঠিক আছে, তাহলে 4 আর 2 6 6 কে 7, তাহলে অক্টালের যে 7 সংখ্যাটা এটার বাইনারি রূপান্তর হবে 111। আর তারপরে যে সংখ্যাটা আছে 5, এটাকে যদি আমরা হচ্ছে বাইনারিতে রূপান্তর করি তাহলে হবে 4 0 5, এটা হবে 101। তারপরে যে দুই সংখ্যাটা আছে এটাকে যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে সেটা হবে 1 0, ঠিক আছে। তো যে কোনো অক্টাল সংখ্যাকে যদি আমি ভেঙে বাইনারিতে রূপান্তর করি তাহলে 3 বিট করে হিসাব করতে হবে, আর এটা হবে 0 1 0। এখন এটাকে আমরা যদি বাইনারিতে নেই, আমরা যদি প্রথমে শূন্যর কোনো দাম নেই তাহলে এই 257 বাইনারি মান হচ্ছে 1 0 1 0 1 1 1। তাহলে এই যে 257 অক্টাল সংখ্যাটা, এই সংখ্যাটার বাইনারি মান হচ্ছে এটা। তো এই অক্টাল সংখ্যাটাকে যদি আমরা হচ্ছে হেক্সাডেসিমালে নিয়ে যাই তাহলে আমরা কি করব, আমাদের যে হেক্সাডেসিমালে বিট হচ্ছে কয়টা, 4টা, ঠিক আছে। তো বাইনারি সংখ্যাকে যেহেতু এটাকে আমরা অলরেডি হচ্ছে অক্টালে মানে বাইনারিতে কনভার্ট করছি, অক্টালকে বাইনারি, তো এই সংখ্যাটাকে আমি হচ্ছে হেক্সাডেসিমালে রূপান্তর করব। মানে 257 অক্টাল সংখ্যাকে কি করব, হেক্সাডেসিমালে নেব। তো সরাসরি হচ্ছে হেক্সাডেসিমালে নেওয়া যায় না, তো প্রথমে অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর বাইনারি সংখ্যাটাকে 4টা বিট করে হিসাব করলে সেটা হবে হেক্সাডেসিমাল সংখ্যা, ঠিক আছে। তো এখানে আমরা একটা বিষয় জানি যে এরকম যে 2 কিউব সমান 8, অর্থাৎ এটা হচ্ছে অক্টালের বেজ আর এটা হচ্ছে বাইনারি বেজ। তো বাইনারি 3টা সংখ্যা মিলে হবে অক্টালের একটা বিটের সমতুল্য, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 সমান 16, আর অর্থাৎ 16 আর কি। এটা হচ্ছে হেক্সাডেসিমাল বেজ, এটা হচ্ছে বাইনারি। তো বাইনারি 4 বিট ধরে হিসাব করলে হেক্সাডেসিমালের মান পাওয়া যায়, ঠিক আছে। তো আমরা এটা বাইনারি 4 বিট করে হিসাব করি, এই ডান দিক থেকে বামে। তো 4 বিট হিসাব করতে দেখা যাবে 1 1 4টা 1, আর এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে এটা হবে এরকম 1 0 1 0। তো এই যে বাইনারি মানটা যদি টেস্ট করে বসে তাহলেই কি আমি হচ্ছে হেক্সাডেসিমাল মান পেয়ে যাব 4 বিট করে হিসাব করে। আমরা একটু মানটা বসিয়ে দিব। তো এখানে প্রথম হচ্ছে 1 1, ঠিক আছে, তাহলে এটা 1 এ 1 এ 1, তাহলে এটা হেক্সাডেসিমাল মান কত, এই 8 এর 4 12 12 2 14 14 কে 15। তো আমরা জানি এই হেক্সাডেসিমালের 15 মানে হচ্ছে f, 15 মানে কত f, ঠিক আছে। এবার এটার মানটা যদি বসে আমরা 1 0 1 0, তাহলে 8 এ আর 2 10, ঠিক আছে। তো আমরা জানি হেক্সাডেসিমালের 10 এর মান হচ্ছে a। তাহলে আমাদের 257 যে অক্টাল সংখ্যাটা আছে এটাকে যদি আমি হচ্ছে হেক্সাডেসিমালে নিতে যাই তাহলে প্রথমে আমাকে বাইনারি কোডে রূপান্তর করতে হবে, অক্টালের মানটাকে 3 বিট ধরে হিসাব করে ভাঙতে হবে, তারপর সেটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব, তারপর বাইনারি যে সংখ্যাটা আছে বা বিটগুলো আছে সেটাকে আমরা 4 বিট ধরে হিসাব করে হেক্সাডেসিমালে রূপান্তর করব। তাহলে আমরা এটাকে বলতে পারি এরকম যে 257 যে অক্টাল সংখ্যাটা আছে এটাকে হচ্ছে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করলে এটা হবে AF। তো তোমরা হচ্ছে একটা কাজ করবা, যেটা হচ্ছে আমরা একটা সংখ্যা দেই, সেটা হচ্ছে মনে করো 375, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, এটাকে তোমরা হচ্ছে একই সাথে বাইনারিতে রূপান্তর করবা এবং একই সাথে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করবা, ঠিক আছে।